বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে পাঠাইছেন, যাও অমুক গোত্রের মধ্যে যাও, যাকাতের আয়াত নাজিল হইছে, তুমি যায়া যাকাত উসুল করে নিয়ে আসো। নবীজি ওই দিক দিয়া খবর পাঠিয়ে দিলেন। নবীজির পক্ষ থেকে খবর পায়া ওই গোত্রের মুসলমানেরা যাকাতের মাল নিয়ে অপেক্ষা করতেছে, কখন রসুলের পক্ষ থেকে লোক আসবে, আসা মাত্রই আমাদের হিসাব করে যা যাকাত হয় দিয়ে দিব বাইতুল মালে। এই দিক দিয়া যে সাহাবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছিলেন, উনি সাহাবী হওয়ার আগে ওই গোত্রের সাথে ঝগড়া ছিল, পূর্বশত্রুতা ছিল। নবীজি যখন ওই সাহাবীকে সেইখানে পাঠাইলেন, ওই সাহাবীকে দেখার পরে সমস্ত লোকজন তাড়াতাড়ি করে একত্রিত হইতে শুরু করেছে যে নবীজির পক্ষ থেকে লোক এসে গেছে, যেন বিলম্ব না হয়, উনি আসার সাথে সাথেই যেন আমরা আমাদের যাকাতের জিনিসগুলো ওনাকে দিয়ে দিতে পারি। বিলম্ব হলে নবীজি কষ্ট পাবে। এই জন্য ওনাকে রাস্তায় দেখাই লোকজন তাড়াতাড়ি করে প্রস্তুতি নিতে শুরু করলো। এই দৌড়াদৌড়ি দেখে যিনাকে পাঠাইছেন উনি মনে মনে ভাবতেছেন, তারা যেইভাবে দৌড়াদৌড়ি শুরু করছে, মনে হয় আমার পূর্বের কথা তাদের মনে হয়ে গেছে। এই জন্য এখন যদি আমি যাকাত আদায় করতে যাই, তাহলে তারা হয়তো আমাকে হত্যা করবে, না হতে আমাকে মারবে। এই ভয় সাহাবীর ভিতরে এসে গেল। উনি ওই গোত্র পর্যন্ত না পৌঁছে কাছাকাছি যে চলে আসলেন, চলে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যে গোত্রে পাঠাইছেন ওই গোত্রের লোকেরা যাকাত দেয় নাই, যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছে, এমনকি আমাকে মারার জন্যও তারা প্রস্তুতি গ্রহণ করতেছিল। নাউযুবিল্লাহ। উনি কিন্তু মনের ধারণা থেকে এই কথা বলছেন। এরপরে মুসলমান হয়েছেন নতুন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগান্বিত হয়ে গেলেন। এত বড় সাহস, আমার প্রতিনিধিকে হত্যা করতে চায়। উনি প্রস্তুতি নিলেন, ওই গোত্রের বিরুদ্ধে সৈন্য মোতায়েন করা হবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কেন আমার প্রতিনিধিকে আক্রমণ করতে চাইলো, প্রস্তুতি নিতে চাইলো, কেন তারা এরকমভাবে যাকাত দিল না? মুসলমান হওয়ার পরেও নবীজি যখন পূর্ণ প্রস্তুতি নিলেন, এমন সময় আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীমের আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবাকুম কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে সতর্ক করে বলতেছেন, সমস্ত ঈমানদারদেরকে সতর্ক করে বলতেছেন, হয় ঈমানদারেরা, তোমরা ফাসিক ব্যক্তির কথা কখনো বিশ্বাস করো না। ফাসিক ব্যক্তির কথা কখনো যাচাই বাছাই ছাড়া তোমরা বিশ্বাস করো না। ফাসিক ব্যক্তি কাকে বলে? প্রকাশ্যে যেই ব্যক্তি গুনাহ করে ওই ব্যক্তি হলো ফাসিক। প্রকাশ্যে যেই ব্যক্তি গুনাহ করে ওই ব্যক্তি হলো ফাসিক। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, কবিরা গুনাহ যেই করে ওই ব্যক্তি হলো ফাসিক। যত প্রকারের কবিরা গুনাহ আছে, কবিরা গুনাহ করনেওয়ালা ফাসিক, প্রকাশ্যে গুনাহ করনেওয়ালা ব্যক্তি হলো ফাসিক। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়ে বলতেছেন, ঈমানদারেরা রে, ফাসিক ব্যক্তির কথা যদি যাচাই বাছাই করা ছাড়া তোমরা যদি বিশ্বাস করো, আর এই বিশ্বাসের উপরে যদি তোমরা সামনে অগ্রসর হও, তাহলে কিন্তু তোমাদের আফসোস করতে হবে। ফাসিক ব্যক্তির কথা বিশ্বাস করে তোমরা যে মিথ্যা কথা বিশ্বাস করে একটা সম্প্রদায়ের বিরুদ্ধে, অথবা কোনো জাতির বিরুদ্ধে, অথবা কোনো এলাকার বিরুদ্ধে, অথবা কোনো ব্যক্তির বিরুদ্ধে এই যে মিথ্যা কথা তোমরা বলে দিলে, এই জন্য তোমাদেরও যেরকম ক্ষতিগ্রস্ত, তুমিও যেমন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যে যার বিরুদ্ধে বললে, যে এলাকার বিরুদ্ধে বললে, ওই এলাকাটাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এমন একটা সময় আসবে যখন তুমি বুঝতে পারবে, আমি তো মিথ্যা বলেছিলাম, আমি ভুল বলেছিলাম, আমি যাচাই বাছাই না করে বলে ফেলেছিলাম, আমার কথার কারণে এটা ধ্বংস হয়ে গেছে, এই সমাজটা ধ্বংস হয়ে গেছে, সুন্দর পরিবেশটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমার একটা কথার কারণে এই কোরআনের বিষয়গুলা, আমার সামাজিক বিষয়গুলা, আমার ব্যক্তিগত বিষয় হোক, যে কোনো বিষয় হোক, এটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই যে না জানার কারণে এই যে ক্ষতিটা হয়ে গেল, পরবর্তীতে তুমি আফসোস করলেও আর কোনো ফায়দা
হবে না, আর কোনো লাভ হবে না, যেন আফসোস না করতে হয়, যেন আফসোস না করতে হয় যে হাঁ কি সর্বনাশ হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সত্য কথা বলবা, সঠিক কথা বলবা, সরল কথা বলবা, কখনো মিথ্যা কথা বলবা না। কারণ যারা মিথ্যা কথা বলে তাদের দুনিয়া এবং আখিরাতে অনেক শাস্তি আছে, তাদের অনেক ক্ষতি আছে। তার মধ্যে একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেন, নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন না, ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন না, তাকে হেদায়েত দিবেন না যারা কি করে, মিথ্যা বলে। যারা মিথ্যা বলে এবং অকৃতজ্ঞ, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো হেদায়েত দিবেন না। কথাটা কার? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলতেছেন মিথ্যুকদের কপালে হেদায়েত নাই, তাহলে তুমি নামাজ পড়ে কি হেদায়েত পাইবা? রোজা কইরা কি হেদায়েত পাইবা? হজ কইরা কি হেদায়েত পাইবা? যাকাত দিয়া কি হেদায়েত পাইবা? নেক আমল কইরা কি হবে তুমি যদি মিথ্যাই ছাড়তে না পারো? সুতরাং হেদায়েত পাওয়ার জন্য একটা শর্ত হলো মিথ্যাকে ছাড়তে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি মিথ্যা ছাড়তে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত হেদায়েতের নূর তোমার কলবের ভিতরে আসবে না। এটা হলো এক নম্বর ক্ষতি, যে মিথ্যুক কখনো সে পরিপূর্ণ হেদায়েত পায় না। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা يفتري الكذب الذين لا يؤمنون بآيات الله। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলতেছেন, মিথ্যাবাদী ইমানদার কখনো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত অস্বীকার করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত কখনো যেমন অস্বীকার করতে পারে না, তেমনিভাবে কোনো মুমিন এরকমভাবে মিথ্যা কথাও বলতে পারে না। মুমিন কখনো আল্লাহর আয়াতকে অস্বীকার করতে পারে না, মুমিন কখনো এরকম মিথ্যা কথা বলতে পারে না, মিথ্যা বদনাম ছড়াইতে পারে না, মিথ্যা কথা রটাইতে পারে না। সে যদি মিথ্যা কথা রটায় তাহলে বোঝা গেল সে আসলে ইমানদার না, সে মুমিন না, প্রকৃত মুমিনই না। এটা হলো তার 2 নম্বর ক্ষতি। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানাজআল লানাতুল্লাহি আলাল কাযিবিন। যেই ব্যক্তি মিথ্যা কথা বলল ওই ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে লানত। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি যদি নামাজ পড়ি, হজ যাকাত যাই কিছু করি না কেন, আল্লাহর লানত যদি আমার উপর আসে, আমাকে ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাইতে পারবে? কেউ বাঁচাইতে পারবে না। এই জন্য যারা মিথ্যুক তাদের উপর আল্লাহর লানত হয়তো মিথ্যা কথা বলার সাথে সাথে আসবে না, কিন্তু মৃত্যুর আগে ওই যে মিথ্যা কথাগুলা বলেছিল ওইটার পক্ষ থেকে শাস্তি তার আসবেই আসবে। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 নম্বর হলো মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুকাজ্জিবিন। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মিথ্যুক তারা ধ্বংস, যারা মিথ্যাবাদী তাদের ধ্বংস অনিবার্য। মিথ্যুকদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর কোনো রাস্তা নাই, একটাই মাত্র রাস্তা আছে, যদি সে মিথ্যা থেকে ফিরে আসে। মিথ্যা এত বড় কঠিন একটা গুনাহ। আমরা বলি যে মিথ্যা মহাপাপ, মিথ্যা বড় গুনাহ। মিথ্যা কি বড় গুনাহ? মিথ্যা হলো সমস্ত গুনার মূল, মিথ্যা থেকেই গুনাহ শুরু হয়। এই জন্য মিথ্যুক ধ্বংস অনিবার্য। মিথ্যা যারা বলে তাদের ধ্বংস অনিবার্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার কারণে 700 বছর পর্যন্ত জাহান্নামে জ্বলতে হবে। একটা মিথ্যা কথা বলছে। এক সাহাবী এক ছেলেকে ডাক দিতেছে, কয়, বাবু এদিকে আসো, তোমাকে খেজুর দিব। তখন নবীজি বললেন, তোমার কাছে কি খেজুর আছে? সাহাবী বললেন, না, আমার কাছে তো খেজুর নাই। রাসূল বলেন, সে যদি আসতো আর তুমি যদি খেজুর না দিতে, তাহলেও তোমার নামে একটা মিথ্যার গুনাহ লেখা হইতো। আমরা ছোট বাচ্চাদেরকে অনেক সময় সান্ত্বনা দেওয়ার জন্য কত ধরনের কথা বলি, হেসে খেলেও কোনো মিথ্যা কথা বলা যাবে না, এটাও কবিরা গুনাহ। অনেক সময় 2-4-5 জন একসাথে হইয়া একটা কথা বইলা ভালায়, পরে বলে কি, এটা কথার কথা কইলাম আর কি, এটা কথার কথা বলছি, এটা তো ধরার কিছু না, কথার কথা বলছি। যে কথার কথা যে মিথ্যাটা বইলা ফেলাইলেন, এইটাও কবিরা গুনাহ হয়ে গেল। এমন কথাও বলা যাবে না।
এরপরে মিথ্যার 6 নম্বর শাস্তি হলো মিথ্যাবাদী দুনিয়াতে অপমানিত হয়। মিথ্যাবাদীর সম্মান মানুষের কাছে থাকে না, মানুষ তাকে সম্মান করে না। 7 নম্বর পুরস্কার, 7 নম্বর হলো মিথ্যাবাদী দুনিয়াতেও যেমন বেইজ্জতি হয়, মিথ্যাবাদী পরকালেও বেইজ্জতি হবে। দুনিয়াতেও তার ইজ্জত নাই, পরকালেও তার কি নাই, ইজ্জত নাই। মিথ্যাবাদীর আরেকটা শাস্তি হলো ফেরেশতারা তার নামের পাশে কাযিব মিথ্যুক লিখে দেয়, যে অমুক ব্যক্তি মিথ্যুক। তার নামের পাশে কি হয়ে যায়, আমরা উপাধি দিই না, হাফেজুল্লাহ হাফেজ, হাজি সাহেবুল আলহাজ উপাধি দিই। যে মিথ্যা অনবরত বলে ফেরেশতারা তাকে একটা উপাধি দিয়ে দেয়, সে মিথ্যুক, তার উপাধি হয়ে যায় সে মিথ্যুক। এরপরে যেই ব্যক্তি এরকমভাবে মিথ্যা বলে তার জন্যে অনেকগুলো শাস্তি আছে। একটা শাস্তি হলো তার এরকমভাবে গালগুলা চিরতে থাকবে, তার গাল করাত দিয়া চিরা হইতে থাকবে। আর এক হাদিস শরীফের মধ্যে আসছে আগুনের কেচি দিয়া তার জিহ্বাগুলো এরকম কাটা হইতে থাকবে। চিন্তা করেন, আগুনের কেচি দিয়া যদি জিহ্বা কাটে তাহলে এর মতো আরাম আরও আছে? এছাড়াও ভয়াবহ আযাবের কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস শরীফের মধ্যে বলেছেন। অনেক ক্ষতি মিথ্যুকের জন্য রয়েছে। সুতরাং আলোচনার দীর্ঘ না করে এতক্ষণ পর্যন্ত আলোচনার দ্বারা আমি যে বিষয়টুকু বুঝাইতে চাইলাম, কথা বলতে হবে সহজ সরল। কি কথা বলতে হবে? সহজ সঠিক সত্য কথা বলতে হবে। সত্যি কথার দ্বারা যেমন দুনিয়াতে সম্মানিত হবে, সত্যি কথার দ্বারা পরকালেও সে সম্মানিত হবে। মিথ্যা কথার দ্বারা যেমন দুনিয়াতেও ধ্বংস হবে, দুনিয়াতেও অপমানিত হবে, পরকালেও তার জন্য শাস্তি রয়ে গেছে। এই জন্য মিথ্যা অনেক সময় আমল নষ্ট করে দেয়, মিথ্যা আমল ধ্বংস করে দেয়, মিথ্যা আল্লাহকে অসন্তুষ্ট করে দেয়। মিথ্যাবাদীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শাস্তির ব্যবস্থা করে দেন। সুতরাং আপনাকে আমাকে এই জবানকে কন্ট্রোল করতে হবে। কি করতে হবে? জবানকে কন্ট্রোল করতে হবে। মিথ্যা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা দেখাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও। সত্যবাদীদের সাথে মানি খালি বুজুর্গ সোহবতে বসে থাকো এটা না। সত্যবাদীদের সাথী মানি তোমার বন্ধু হবে সত্যবাদী, যেই কখনো মিথ্যা বলে না। তোমার বন্ধু হবে এমন সত্যবাদী যার দ্বারা ধোঁকাবাজি হয় না। তোমার বন্ধু হবে, চলার সাথী হবে এমন ব্যক্তি যার দ্বারা কোনো প্রতারণা হয় না, যে মিথ্যা কথা বলে না, মিথ্যা সাক্ষী দেয় না, চুগলখড়ি করে না, তার জবানটাকে আমানতের খেয়ানত করে না। তার জবানটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজের জন্য দিয়েছেন ওই কাজের জন্যই তার জবানটাকে ব্যবহার করে এমন ব্যক্তিদের সাথে থাকা, এটা হলো মা সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকা। আল্লাহ এমন সত্যবাদীদের সাথে থাকার কথা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। সুতরাং আপনার আমার জীবন সুন্দর করতে চাইলে সত্যবাদীদের সাথে চলা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কারণ মানুষ ছাড়া চলতে পারে? আল্লাহ মানুষকে বানাইছে সামাজিক জীব করে, মানুষকে বানাইছে সামাজিক জীব হিসাবে। সমাজ ছাড়া, মানুষ ছাড়া কোনো ব্যক্তি চলতে পারে না। সুতরাং মানুষ ছাড়া যেহেতু আমরা চলতে পারবো না, তাহলে আমরা কোন মানুষের সাথে চলবো? যেই মানুষের সাথে চললে দুনিয়া এবং আখেরাতে আমাদের ফায়দা হবে। আর যেই মানুষের সাথে চললে আমল সুন্দর হবে এমন মানুষের সাথে চলতে হবে। আর যেই মানুষের সাথে চললে বিড়ি আগে 2টা খাইতাম এখন 5টা খাওয়ার সুযোগ হবে, আগে যা না খাইতাম এই খাওয়ার সুযোগ হবে, আগে যা না দেখতাম এখন এইটা দেখার সুযোগ হবে, এমন মানুষের সাথে চললে দুনিয়াও শেষ আখেরাতও শেষ। এজন্য কবি বলেছেন, दुनिया से दिल लगाना जिंदगी बर्बाद है, दुनिया से दिल लगाना जिंदगी बर्बाद है, इल्म बर्बाद माल बर्बाद आखिरी बदनाम है, इल्म बर्बाद माल बर्बाद आखिरी बदनाम है। दुनिया से दिल लगाना जिंदगी बर्बाद है, दुनियार साथे कलब लागानो, दुनियार मोहब्बत अंतरेर मध्य जायगा देवा, दुनियादारदेर मोहब्बत अंतरेर साथे जायगा देवा, दुनियादार मानुषेर साथे बंधुत्व करा। এই কয়েকটা ব্যাখ্যা। এক কথায় দুনিয়ার যা কিছু আছে সব কিছু অন্তরে কি করা? স্থান দেওয়া। দুনিয়া সে দিল লাগানা জিন্দিগি বরবাদ হ্যাঁ, নিজের জীবন ধ্বংসের একটা কারণ। নিজের জীবন ধ্বংস করার কি একটা কারণ? কারণ কি?
এই দুনিয়ার সাথে যারা লেগে গেছে, দুনিয়াদার বন্ধু যারা গ্রহণ করেছে, দুনিয়ার পিছনে যারা পড়েছে, এদের এক নাম্বার ক্ষতি কি হয়েছে? ইলমে বরবাদ, এলেম শেষ। এক নাম্বার কি? এলেম শেষ। আগে বড় মুফতি সাহেব ওহন দুনিয়ার লাইনে লাগতে লাগতে এমন হয়েছে, ওহন নামাজের ফরজ 13 নামাজের ফরজটি কইতে পারে না, নামাজের ফরজ 13টা বলতে পারে না, নামাজের ওয়াজিব 14টা কইতে পারে না, নামাজ ভঙ্গের কারণ 19টা কইতে পারে না, অথচ একসময় ফতোয়া দিত। কারণ কি? এলমে বরবাদ, এলেম বরবাদ হয়ে গেছে। আগে 3 চিল্লা দিয়া, 1 চিল্লা দিয়া, তাবলীগের সাথে সব সময় দিয়া, হক্কানি উলামায়ে কেরামের সোহবতে তাইকা সূরা বলতে পারতো 10টা, এখন এমন হয়েছে সূরা 5টাও বলতে পারে না। মাঝে মাঝে সূরা ফাতিহার আয়াত পড়তে যায় ভুল করে। আগে দোয়া পারতো অনেকগুলো, এখন দোয়াও পারে না। এটার কারণ কি? এলমে বরবাদ, আমার এলেম বরবাদ হয়ে গেছে। শুধু একটাই কারণ, পরিবেশ, খারাপ পরিবেশে আমি সম্পৃক্ত হয়ে গেছি, খারাপ বন্ধুত্বের পিছনে দৌড়াইতেছি। আগে যখন ভালো মানুষের সাথে সম্পর্ক ছিল 10টা সূরা পারতাম, এখন সম্পর্ক শেষ, এখন 5টাও পারি না। এটা হলো এলমে বরবাদ, এলেম নষ্ট। মালে বরবাদ, মালও নষ্ট। দুনিয়াতে যার সম্পদ ছিল, ভালো ভালো বন্ধুত্বের সাথে চলাফেরার কারণে সম্পদের মধ্যে বরকত আসে, আর খারাপ মানুষের সাথে সম্পর্কের কারণে দুনিয়াতে সম্পদ ধ্বংস হয়ে যায়। অনেক সময় সঙ্গ দোষে একজন মানুষ খুব বালা, কিন্তু বন্ধুরার মধ্যে একটা বন্ধু খারাপ, এক খারাপ বন্ধুর ফালাত পইরা জেল খাটন লাগে, এক খারাপ বন্ধুর ফালাত পইরা এই করণ লাগে সেই করণ লাগে, একেবারে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এমন আছে না নাই? এই জন্য কবি বলেন, ইলমে বরবাদ, মালে বরবাদ, আখিরি বদনাম। হ্যাঁ, তুমি যদি দুনিয়াদার হয়ে যাও, তুমি যদি দুনিয়াদার বন্ধু গ্রহণ করো, আল্লাহওয়ালাদের সোহবত থেকে দূরে সরে যাও, ভালো মানুষের সোহবত থেকে দূরে সরে যাও, তুমি যদি তোমার কলবের ভিতরে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়াকে স্থান দাও, তোমার এলেম নষ্ট হয়ে যাবে, তোমার আমল নষ্ট হয়ে যাবে, তোমার মাল নষ্ট হয়ে যাবে, আখিরি বদনাম। হ্যাঁ, সর্বশেষ তোমার পরকালটাও ধ্বংস হয়ে যাবে। সুতরাং সোহবত একটা বড় জিনিস। সোহবতের সাথে যতক্ষণ পর্যন্ত আমরা থাকবো, ততক্ষণ পর্যন্ত হক পথে থাকবো। সোহবতের সাথে যতক্ষণ পর্যন্ত থাকতে পারবো না, ততক্ষণ পর্যন্ত হক পথে থাকার কোনো গ্যারেন্টি নাই। যেই কোনো মুহূর্তে আপনাকে আমাকে শয়তান পথভ্রষ্ট করবে। এটা বাস্তব কথা। আমরা দেখি, এই যে মুরগির নিচে ডিম দেয় কি দেয় না? মুরগির সোহবতে ডিম বসে থাকে 17, 18 দিন, 20 দিন, 21 দিন। কথা ঠিক না বেঠিক? যে ডিমটা মুরগির সাথে সম্পর্ক বেশি থাকে, কাছে থাকে, এটা বাচ্চা তত পার্সেন্ট ফুটার সম্ভাবনা বেশি। কথা ঠিক না বেঠিক? আর যেটা সাইডে হইয়া জায়গা, লাড়াচাড়া কম হয়, সোহবত কম পায়, তাপ কম পায়, এটা কাঞ্জা হয়ে যায়। এটা যে কোনো সময় কি হয়ে যায়? কাঞ্জা হয়ে যায়। আর কোনো নিশ্চয়তা নাই। আছে ঠিকই, আজ হোক কাল হোক, যেদিন 20 দিন পর হয়ে যাবো, 20টা দেওয়া বয়সে 15টা বাচ্চা উঠছে, আর 5টা ফুটে না, পরে কি রেখে দিব? এই 5টা যে ফুটছে না, রেখে দিব? যে এই 15টার বাচ্চাটা আলাদা করিয়া এই 5টা দিয়ে আবার মুরগিটারে বসায় তো এখানে জোর করিয়া, এটা হবে নাকি? তখন এই 15টাকে কি করবে? এরকম ভাবে সুন্দর করিয়া গৃহস্থ আদর করব, খাদ্য দিব, তার চিকিৎসা দিব, সব কিছু করবো, আর ওটা দিলে মিল্লা মারবো। এইটা দুর্গন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? সোহবত এমন একটা জিনিস, আপনি যদি সঠিক সোহবত গ্রহণ করেন, আপনার ভিতরে নূর পয়দা হবে, হেদায়েতের আলো আসবে, আর এই হেদায়েতের আলো আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর যদি সোহবত ঠিক মতো গ্রহণ না করেন, উল্টাপা গ্রহণ করেন, এই সোহবত আপনাকে পচা ডিম বানায় দিবে, জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। এই জন্য আপনাকে আমাকে সঠিক সোহবতে থাকতে হবে যতদিন পর্যন্ত হায়াত আছে। কথা যেমন সরল বলতে হবে, কথা যেমন সঠিক বলতে হবে, কথা যেমন সত্য বলতে হবে, ঠিক তেমনিভাবে আপনার আমার জীবন সুন্দর করার জন্যে হক পথের যারা অনুসারী, তাদের সংস্রবে থাকতে হবে, তাদের সহবতে থাকতে হবে, তাদের অনুসারী হয়ে থাকতে হবে। তাহলে দুনিয়াতেও সুন্দরভাবে চলতে পারবো, আখেরাতেও আমরা সফল কাম হব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া এবং আখেরাতে সৎ সাথীদের, সৎ বন্ধুদের, সৎ উলামায়ে কেরামদের, হক্কানি উলামায়ে কেরামদের সোহবতে থাকার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। সকল প্রকার খারাপ বন্ধুদের থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন, সকলেই বলি আমিন। যাদের সাথে চললে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো, মৃত্যু পর্যন্ত তাদের সাথে চলার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।